রাজবাড়ী সদর উপজেলায় ধুলদি জয়পুর গ্রামে বিলচালা এলাকায় সুরাইয়া নামক এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। সুরাইয়ার শাশুড়ির দাবি, তিনি সকাল 7টা কি 8টার দিকে সুরাইয়াকে উঠান ঝাড় দিতে দেখেছেন, কিন্তু পরক্ষণেই তিনি বাড়ি থেকে একটু হাঁটতে বেরোলেই এসে তাকে আর খুঁজে না পেয়ে চারিপাশে খুঁজে রান্নাঘরে থেকে তাকে নিথর দেহ সহ রক্তাক্ত শরীর খুঁজে পায়। প্রশ্ন থেকে যায়, সকাল 7টায় যদি সুরাইয়াকে সে উঠান ঝাড় দিতে দেখে, তাহলে দিনের বেলায় এইভাবে প্রকাশ্যে কিভাবে একটা মানুষকে জবাই করে হত্যা করা হয়। আমার বৌদি এসেছে, আমি বউর কাছে বলে গেছি, মারি আমি টাকাটা দিয়ে আসতেছি, আমার ছেলের ডাক দিয়ে গরু নামানোর জন্য। আসে দেয় ছেলে শোয়া, গরু নামাই নাই, বউও নাই। বউ কি হয়েছে, পূজা পাইনি না পায়া, আমি ছেলে করে ডাকে উঠাইছি, বাবা বউ কই, কয় কি জানি। আমার ছেলে উঠে গরু নামাইছে, আমি ওই বড় ছেলেকে বললাম বাবা বউ পাই না। বড় ছেলে বসছে, ছোট পোলাপান মানুষ, বাহিরে গেছে না ঘরে শুয়ে আছে, দেখেন বাজান দেখছি, দেখি না, এই কয়াই খুঁজতেছি দাদা। তারপর কিভাবে পেলেন? পাইলাম আমি চারদিকে খোঁজার পরে, তখন আমি নজর দেখলাম, নজর দিয়ে দেখি ওই জায়গায় আমার বউর শরীরের কাপড় দেখা যাচ্ছে। কাপড় দেখে আমি ওই জায়গায় গেছি, ভাই আমার কাছে একটু বেশি শোয়া অবস্থা ছিল নাকি? না, উপর অবস্থায় ছিল। তারপরে তারপরে আমার ছেলে আর আমি ধরে আনলাম, দেখি ওর কি ঘটনাটা, কি ঘটনাটা দেখতে যাই, দেখলাম এই অবস্থা। এই দেখতে যাই, আমার দুই ভাই ফুটে খালি ধরে আগে সিলহান দিয়ে বউটা নামাই আনছি, নামাই আইলে তো আমি একদম বেশি বলবো, আমার কি টাকা আনছি আমি বলার করবে না। আমার ছেলেটা হারে নিরীহ, আমার ছেলেটার কোনো বউ পায় যে কত খুশি আমার ছেলে। এত মধুখালী কামাল দিয়া গ্রাম, সকালে 8টার দিক ফোন দিয়ে বলছে, আনুমানিক 8টা কি 9টা হবে, তখন বলছে যে সুরাইয়া এরমের অসুস্থ, তাকে হসপিটালে নিতেছি। কোন জায়গা? ফরিদপুর সদরে। আমরা ফরিদপুর সদরে গেছি। সদরে ওই সামনে নামে দাউদ ভাইকে ফোন দিছি, সে বলছে যে না, ফরিদপুর সদরে না, রাজবাড়ী সদরে। তখন আবার ওই ফরিদপুর সদরেতে আমরা অটোয় উঠে আবার রাজবাড়ী ওই নতুন স্ট্যান্ডে আইছি। নতুন স্ট্যান্ডেতে এই গোয়ালন্দ আলিপারে এই ছেলের বড় ভাই মিজান নাকি, সে বলছে যে আপনারা ওই হসপিটালে যায়েন না, আমরা বাড়ি নিয়ে আইছি, হসপিটালেতে বাড়ি নিয়ে আইছি। পরে আমরা সেখান থেকে গোয়ালন্দের মধ্যে থেকে আমরা এই বাড়ির পর আইছি হসপিটাল। আমরা এসে দেখি যে হসপিটালে নেই। আজ 2 দিন ধরে ফোন দেয়, ফোন ধরে না, আমার কাছে দেয় না, আমি মনির সাথে কোনো যোগাযোগ করতে পারি না।